ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে দীর্ঘদিন ধরে সে আকবরশাহ থানাধীন ইস্পাহানি স্কুল এবং আশেপাশে বিভিন্ন স্কুলের কিশোরদের নিয়ে অত্র এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এই কিশোরদের ব্যবহার করে সে অত্র এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে। পশ্চিম ফিরোজশাহ এলাকার অধিবাসী সামি নামে এক যুবক 6/2/2024 তারিখে রানা এবং তার কিশোর গ্যাংয়ের এমনই এক বর্বর নির্যাতনের প্রতিবাদ জানালে সে উল্টো 999-এ ফোন করে সামিকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ যাচাই বাছাই করে সামির বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না পাওয়াতে তাকে উক্ত সময়ে ছেড়ে দেয়। এহেন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেক অভিভাবকবৃন্দ আমার সাথে যোগাযোগ করে। আমি যেহেতু রেজিস্ট্রার সংগঠন ফিরোজশাহ সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক, আমাকে বিভিন্ন সময় এলাকার বিভিন্ন সমস্যা সামাজিকভাবে সমাধানের চেষ্টা করতে হয়। আমরা কোনো ঘটনা সামাজিকভাবে সমাধান করতে না পারলে এলাকার সম্মানিত কাউন্সিলরের কাছে কিংবা নিকটস্থ থানায় গিয়ে আইনগতভাবে সমস্যার সমাধানের উপদেশ দিয়ে থাকি। সেই দায়িত্ববোধ থেকেই পরিবেশ শান্ত করার জন্য আমি উক্ত অভিভাবকবৃন্দদের সাথে যোগাযোগ করি। তারা আমাকে সেদিন রাতেই গ্রিন টাওয়ারের সামনে বৈঠকের কথা বলে নিয়ে যায়। উক্ত বৈঠকে প্রমাণিত হয় যে নির্দোষ স্বামীকে আলী রেজা রানা 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানায় পুলিশিং কমিটির নামে কোনো চাঁদাবাজি করা যাবে না। পুলিশিং কমিটির নাম দিয়ে কেউ চাঁদাবাজি করতে পারবে না। পশ্চিম ফিরোজশাহ এলাকায় পুলিশিং কমিটির নামে এই ধরনের চাঁদাবাজি হচ্ছে কিনা তারা আমার কাছে জানতে চাইলে আমি তাদেরকে উপযুক্ত তথ্য প্রমাণ প্রদান করি, যেটি পুলিশিং কমিটির তারা যেই লিফলেটটি ছিল সেটি আমি প্রদান করেছি। বিশেষ বিজ্ঞপ্তি পশ্চিম ফিরোজশাহ পুলিশিং কমিটির পক্ষে এখানে ডিটেলস আপনাদের কাছে আমি প্রদান করেছি, যেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কারা কারা চাঁদা তুলবে তাদের ফোন নাম্বার সহ সেটা তারা দিয়েছিলেন। আমি প্রশাসনকে সেই তথ্যটুকু উপস্থাপন করি। উক্ত বিষয় নিয়ে ফিরোজশাহ সমাজ পরিষদ এবং পুলিশিং কমিটি আমার উপরে চরম আকারে ক্ষেপে যায় ও হুমকি প্রদান করে এবং সম্মিলিতভাবে বৃহদাকার ষড়যন্ত্রে লিপ্ত হয়। 5 এপ্রিল প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিএনপির অন্যতম পৃষ্ঠপোষক ফজলুল করিম টিপু তার এক অডিও বার্তায় দাবি করেন তিনি এবার 2024-এর জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন, কিন্তু আমরা দেখতে পাই চট্টগ্রাম 10 আসনে নৌকার বিপক্ষে ফুলকপি মার্কার প্রচারণায় সামনের সারি থেকে নেতৃত্ব দেন। তার এই ভুল পাল্টানোর বিষয়টি নিয়ে আমি 5 এপ্রিল ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে